আমি এখন ঝিনেদা জেলার কোটচাঁদপুর পৌরসভার বাজে বাউন্দার মাঠে এক কৃষকের সাথে কিছু কথা বলবো। উনি এখানে গবাদি পশুর যে খাবার তৈরি হয় মাঠে, সেই মাঠে ঘাসের ভুঁই অর্থাৎ গবাদি পশুর খাবার তৈরি হয়, সেই কৃষকের সাথে এখন কথা বলবো। তোমার নাম কি? আমার নাম সানারুল। এটা কোন কোন মাঠ? এটা বাজাবান্দার মাঠ। আচ্ছা, এই ঘাসটা জি বলেন। কত আগে লাগানো ছিল? এই ঘাসটা এই যে 1 বছর হচ্ছে লাগানো হয়েছে। 1 বছর। 1 বছরে কয়বার কাটলে? 1 বছরে আমি যত্ন বেশি করি তো 6বার কাটা হয়েছে। তাতে কি লাভবান নাকি লস? না, লস নেই, লাভ আছে, নিজে করা হয়, লাভ নেই। যথেষ্ট। এই দেখেন সেই জমি, এই জমিতে এর আগে ঘাস লাগানো ছিল, কাটার পরে আবার চাষ করছে, অর্থাৎ কোদাল দিয়ে কুপাচ্ছে। কিন্তু এরপরে একটু ছোট ছোট ঘাস হয়েছে, এগুলো কাটা হবে। তারপরে এ জমির মালিক যে রাস্তার পর দাঁড়িয়ে আছে, বাবাজি হিন্দু ভদ্রলোক, ওনার নাম হচ্ছে গোপাল। ওনার কাছে আপনার নিয়ে যাব, আপনারা সাথেই থাকেন, শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। এই ঘাসটা জারা ঘাস। আচ্ছা, এটা কি ঘাস? এটা জারা ঘাস, জারা। এটা হচ্ছে জারা ঘাস। এই যে এর পাশে আরও ঘাস আছে। আপনারা সাথেই থাকেন, সমস্ত কিছু শেষ পর্যন্ত দেখাবো। কারণ আমরা যে গরুর গোশ খাই, সেই গরুর খাবার কিভাবে তৈরি হয় আজকে আপনাদের সবার দেখাবো। এই দেখেন কত বড় ঘাস, কি সুন্দর! মনে হচ্ছে যেন মানুষের খাবারের থেকেও আরও বেশি সুন্দর। গবাদি পশুর ঘাস আর ঘাস, ঘাস আর ঘাস, সারা মাঠ। যে গরুর গোশ আমরা খাই, সেই গরুর খাবার। এক কথায় আমরা আবার চলে যাব সেই সানারুল ইসলাম কৃষকের কাছে। উনি মুরব্বি হতে চলেছে, তারপরেও দেখেন কি কষ্ট করে এই পশুর খাবার তৈরি করছে। আচ্ছা, এইটা কতদিন আগে কাটা? এটা 5-6 দিন আগে কাটা। কতদিন পরে আবার কেটে কাটা যাবে? এই যত্ন নিলে মাসখানেকের মধ্যে কাটা যাবে আবার। মাসখানেকের ভিতরে কাটা যাবে। তো এই গরুর ঘাস কাটার পরে কীভাবে, মানে বিক্রির সিস্টেমটা কি? এটা হলো বিক্রি না, এটা হলো নিজের গরুর জন্য। নিজেদের গরুর জন্য। গরুর জন্য অনেক সময় বিক্রি করা হয় যদি অবশিষ্ট থাকে। যেহেতু অল্প জমি তো থাকে না আর কি।